নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে মটনের কিমা চর্বি দিয়ে কাবলি ছোলা রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমি কিভাবে রান্নাটা করি। আর আমি এখানে কাবলি ছোলা নিয়েছি 300 গ্রাম। আর কাবলি ছোলাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে নিয়েছি মটনের কিমা, নিয়েছি চর্বি আমি 400 গ্রাম মতন এখানে মটনের কিমা নিয়েছি। নিয়েছি 200 গ্রাম চর্বি। আর মটনের কিমার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবারে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। আর চর্বির মধ্যে আমি নুন দিইনি, খালি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি এখানে নিয়েছি ছোট ছোট আলু, আলুটা ভেজে নেব প্রথমে। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আলুর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি আলুটা তুলে নেব। আর সব আলুটা তুলে নিয়েছি। আর আলু ভাজার তেলের মধ্যে আমি আরও দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম তেলের মধ্যে একটু চিনি। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন। আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবারে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মটনের কিমাটা আমি দিয়ে দেবো। আর সব কিমাটাই দিয়ে দিলাম। আর এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কিমাটা। আর এই চর্বিটা আমি দেখুন একটা বাটির মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা গরম জলে ভিজিয়ে রাখলে যে আষ্টে গন্ধটা থাকে সেই আষ্টে গন্ধটা চলে যায়। আর চর্বিটা তেলে দিলে গলে যায়, তাই চর্বিটা আমি পরে দেবো। আর এবারে মটনের কিমাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আর এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আর এবারে ভালো করে কষিয়ে নেব সব কিছু আবার। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে চর্বিটা আমি দিয়ে দিলাম। আর এইরকমভাবে গরম জলে চর্বি দিয়ে দিবেন, তাহলে চর্বিটা গলবে না আর ভালো লাগবে খেতে। আর চর্বি গলে গেলে ভালো লাগে না খেতে, মুখে লাগে। তার জন্য এইরকমভাবে দিবেন, খেতেও ভালো লাগবে আর চর্বিটা গলবে না। আর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে জল গরম দিচ্ছি তাড়াতাড়ি, তাহলে মটনের কিমাটা সেদ্ধ হবে, তার জন্য গরম জল দিচ্ছি। আর গরম জল দিলে ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি। আর এবারে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি 30 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মটনের কিমাটা তো খুব ছোট ছোট ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে নাই। আর এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব।
আর নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকের রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। এটা রুটি, লুচি, নান, পরোটা যে কোনো দিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর কে কে এরকম খেয়েছেন বানিয়ে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাকে।